আশীর্বাদ দিলাম। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিও। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, ঘরের আর কাজকর্ম এগুলা নিয়ে। আর সবসময় ভাবি করব, আর তাই কখনো টাইম পাই না, আর কখনো একটু করলে সেগুলো আমি এডিট করে ছাড়ার টাইম পাই না, ঠিক আছে। আর এর জন্য আমার ভিডিও করা হয় না, আর প্রায় সময় আমি ভিডিও দিতে পারি না, আর ভিডিও দিই না, ঠিক আছে। অনেক দিন হয়ে গেছে। তো আজকে সকালবেলা আমি বিছানা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ এখন আমি বিছানাটা ঠিকঠাক করছি, আর ভাবছি বিছানাটা ঠিকঠাক করা থেকে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে। তাহলে সারাদিন আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয় ভালো লাগবে, কেমন। আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। আজকে হলো আমাদের ঘরে একটা প্রোগ্রাম আছে, তাই আমি ভাবছি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেই। আর একটু পরে আমাদের ঘরে কয়েকজন রিলেটিভ আসবেন। রিলেটিভ বলতে আমাদের রিলেটিভ না, আমাদের মানে কি বলবো, আমাদের ব্রহ্মকুমারী সেন্টারের বেঞ্জি ওরা আসবে আমাদের ঘরে। আজকে জান্ডা প্রোগ্রাম আছে, ঠিক আছে, মানে জান্ডা উঠানো হবে, এর জন্য সেটার একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে। আর সকালবেলা আমার স্নান টান করা কমপ্লিট হয়েছে। ঘুম থেকে উঠে ঝাড়ু মেরে, মানে ঘরগুলা ঝাড়ু মেরে, আর আমি স্নান করতে চলে গেলাম। আর স্নান করে আসলাম, ঘরে এসে ভাবলাম বিছানাটা আরও একটু কিছু কী করে জানি, ভাবলাম বিছানাটা ঠিক করে নেই। আর ওরা সকালবেলা ঘুমিয়েছিল, ময়না আর ওর পাপ্পা, তাই বিছানাটা ঠিক করতে পারিনি। এর জন্য ভাবলাম এখন ওরা উঠে গিয়েছে, বিছানাটা ঠিক করা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার এক ধরনের কাজ কমপ্লিট। আর ঘরগুলো একটু এলোমেলো ছিল, ঘরগুলো একটু গুছালাম, কাপড় কিছু ছিল, কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম, মোটামুটি গুছালাম। এত সুন্দর করে ঠিকঠাক করতে পারিনি, কারণ একটু টাইম শর্ট আছে, ওরা চলে আসছে। আর একদিকে আর মোটামুটি একটা ঠিকঠাক করে নিয়েছি। আর দেখো এখনো এলোমেলো আছে, কিন্তু ভালো মতে আমি ঠিকঠাক করিনি, ঠিক আছে। আর দেখো বাইরে খুব সুন্দর রৌদ্র উঠেছে, আর জানলাটা আমি খুলে দিচ্ছি, জানলার দিকে কি সুন্দর রৌদ্র ঢুকেছে ঘরে, খুব ভালো লাগছে। আর একদিকে দেখো ওরা চলে এসেছে আমাদের ঘরে, আর ওরা সকালবেলা নাস্তা করে ওখানে সবাই এখানে ইউক করতে বসছে। যে আমাদের ঠাকুরঘরের সামনে ওরা বসে কয়েকজন এখানে মানে ধ্যান করছে, ঠিক আছে, ঠাকুরের। এই যে শিব বাবা, ব্রহ্মা বাবা আমাদের যে দেখতে পাচ্ছ দূর থেকে, কারণ ওদের সামনে গিয়ে ভিডিওটা করিনি, কারণ ওদের একটু ডিস্টার্ব হবে, ওরা ধ্যান করছে, এর জন্য আমি একটু দূর থেকে ভিডিওটা করলাম। আর এখানে দেখো এই জান্ডাটা উঠানো হবে, এই জান্ডাটা এখানে ঠিকঠাক করা হচ্ছে, ফ্ল্যাগটা উঠানো হবে। তাই ফ্ল্যাগটার মানে উঠানোর যেটা যে বাঁশের দিয়ে একটা মানে সাজানো ছিল, সেটা 2-3 দিন আগে এটা সাজিয়ে সুন্দর করে রাখা হয়েছিল। আমাদের একটা ভাই এসে এটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল। আর আজকে প্রোগ্রামটা করা হয়েছে, দেখো খুব সুন্দর করে করা হয়েছে, মানে এই ফ্ল্যাগটা টানানো হয়েছে, এটাকে বলে কি জান্ডা, ঠিক আছে। তো জান্ডাটা মানে ঠিকঠাক করা হচ্ছে, মানে কীরকম উঠানো হবে, কীরকম টানলে তাড়াতাড়ি ফুলগুলা পড়বে, এগুলা ঠিকঠাক করা চলছে। তো আজকে ঠিক করছে আমাদের একজন ভাই, উনি হলেন পুরকাস্ত ভাই। এই যে পুরকাস্ত ভাই এটা ঠিকঠাক করছেন। আর একদিকে ময়নাকে ওর দাদু আদর করছে। আর দেখো বাইরে খুব সুন্দর রুদ্র, ফুলগুলার গাছগুলা দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা এখন উপরে আছি। এই দেখো আমাদের নিম গাছ, ঠিক আছে, আমাদের ঘরের পাশে নিম গাছ আছে, একদম ঘরের কিনারে। আর এখানে আমাদের ছাদে, সেখানে এই জান্ডাটা উঠানো হয়েছে। আর এখানে আমাদের ছাদের মধ্যে জান্ডা উঠানোর জন্য একটা অলরেডি রাখাই ছিল। আর এখানে দেখো জান্ডাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ফুল দিয়ে জান্ডাটা যেরকম 15 আগস্টে যেরকম ফ্ল্যাগ উঠানো হয়, সেরকম এইটা ফুল দিয়ে এখানে উপরে রাখা হয়েছে। আর এটাতে টান দিলে নিচে ফুলগুলা পড়বে, আর নিচে আমাদের জয়াবেন ফুলগুলা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একদিকে দুনা জ্বালানো আছে এখানে। আর এই দেখো আমাদের বেঞ্জি, উনি এখানে ফ্ল্যাগের ফিতাটা ধরে এখানে সুন্দর করে একটা গান বাজছে, সেদিকে সবাই সাইলেন্ট মুডে গানটা শুনছে। আর একটা কি বলবো, মানে ইউক করছে, ঠিক আছে। আর মোটামুটি আমাদের ফ্ল্যাগ উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর সেটা আমি ভিডিও করেছিলাম, ফুল দিকে উড়ে গিয়েছে জানো। আর তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম নিচে। আর এখানে সবাই বসে
বাবাকে ডাকছে, ঠিক আছে? সবাই আর এখানে আমাদের সেটা প্রোগ্রাম শেষ। এখানে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম কি হচ্ছে, এখানে হচ্ছে নিরামিষ মাছ কারি, ঠিক আছে? এমনিতে নাম দিয়েছি সেটা, আর সেটা বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে খুব সুন্দর মাছের পিচের মতো দিয়ে এটা শস্য দিয়ে বানানো হয়েছে। আর এখানে পনির দিয়ে শস্য বেটে বানানো হয়েছে। আর সাথে আছে একটা ডাল, মানে এটা ডালের মধ্যে কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে, গাজর এগুলা দিয়ে বানানো হয়েছে, কাঁচা ফরাসি বিচির ডাল। আর এই যে এগুলা বাঁধাকপির পকোড়াগুলো বানিয়ে রাখা হয়েছে। আর সাথে আছে ভাত, আর সাথে আছে বেগুন বড়া গরম গরম বানিয়ে দেওয়া হবে, এর জন্য বানানো হয়নি। তো ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আর এখন সবাই যাওয়ার জন্য বাইরে বসে আছে, কয়েকজন চলে গেছে, আর বেঞ্জিরা ওরা বাইরে বসে দাঁড়িয়ে গল্প করছে। তাই ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। বাই। আর ভালো লাগলে